রাধে রাধে বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে এসে বললাম। আলু ঝিকা আর মুসুরি ডাল কালকে ভিজে রেখেছি, একটু পাটাতে পিষে নিব, বড়া দিয়ে তরকারি বানাবো। তোমরা সবাই ভালো আছো আশা করি, ভালো থাকবে তাই ভগবানের কাছে কামনা করি। কড়াইটা গরম হয়েছে, তেল ঢালবো। তেল গরম হয়ে গেছে, আলু যে সাইজের কেটেছি ওই সাইজের বড়াগুলো ভেজে নিব ছোটো ছোটো করে। এখন উল্টাই দিব, তো কারা করে না ভাজলে হবে, তরকারি দিলে তো কারা করে না ভাজলে হয়। হয়ে গেছে, নামাবো। ওই তেলে পাঁচফোড়ন সমাদ দিব, তেজপাতা দিব, একটা শুকনো লঙ্কা দিব। লঙ্কাটা লাল হয়ে গেছে, পেস্টটা ফেলে দেবো। পেস্টটা একটু লাল লাল করে ভাজবো। আজকে আমার ছেলের বেশি শরীরটা ভালো না, এই জন্য দুইটা মরিচ কেটে নিয়েছি, বেশি নিইনি। ভাজা হয়ে গেছে, এখানে লবণ দিব পরিমাণ মতন, হলুদ দিব আর টমেটো কুচিটা এখন ঢেলে দিব। এটা সেটা ভালো করে ভাজবো। নুন হলুদ মেখে রাখা আলুটা এখন ঢেলে দেব। এটা ভালো করে কাড়া করে ভাজবো। ঝিকাটা জল বেরিয়ে যায় পরে ভাজবো। আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিব। এটার সাথে ভালোভাবে আবার লাড়াচাড়া দিব। ঝিকাটা এখন ঢেলে দিব। ঝিকার থেকে তোমরা সবাই জানো জল বেরিয়ে যায়, লাড়াচাড়া দিব। এটাকে ভালো করে লাড়াচাড়া দিয়ে দুই মিনিট মতন ঢেকে রাখবো। এখন উঠাই দেখবো, এই দেখো ঝিকার থেকে কত জল বেরিয়ে গেছে। এটা ভালো করে শুকাইতে লাগবে জলটা। এখন একটু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এটার সাথে আবার ভালো করে অ্যাড করে, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অ্যাড করে ভালো করে আবার ভাজবো। ভাজা ভাজা হয়ে গেছে। এখন গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন অল্প করে জল দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, অল্প করে গরম জল দিব, কাঁচা জল না। কাঁচা জল দিলে ঝিকাটা খেতে ভালো হয় না। গরম জল ঢেলে দিচ্ছি। এখন ডালের বড়াটা ঢেলে দেব। হয়ে গেছে। এলাচি বাটা, লং বাটা, দারচিনি বাটা এটা ঢেলে দেব। এটা ঢাললে একটু তরকারিটা খেতে আলাদা টেস্টি লাগে। হয়ে গেছে, এখন নামাবো। এইভাবে ঝিকা আলু দিয়ে ডালে বড়া দিয়ে তরকারি বানিয়ে খাবে, ভালো লাগবে।